প্রতি বছরের মতো এই বছরও হুগলির আরামবাগ জুড়ে ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে বাসন্তী পূজা। শহরের বিভিন্ন প্রান্তে একাধিক পূজার আয়োজন হলেও তার মধ্যে অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজো হল আরামবাগ বয়েজ ক্লাবের বাসন্তী পূজা। এবছর এই পুজো ৭৯তম বর্ষে পদার্পণ করেছে। নিষ্ঠা ও ভক্তিভরে মা বাসন্তীর আরাধনায় মেতে উঠেছেন ভক্তরা। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ৪ দিন ধরে চলা এই পুজোকে ঘিরে উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। মণ্ডপ চত্বরে পুজোর পাশাপাশি ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসে আঁকো প্রতিযোগিতা, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। আজ নবমী তিথিতে বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। জানা গিয়েছে এবছর ৩ জন কুমারীকে পূজিত করা হবে। পূজা শেষে বাদ্যযন্ত্রের তালে কুমারীদের নিয়ে শহর পরিক্রমারও আয়োজন করা হয়েছে, যা দেখতে প্রতি বছরই ভিড় জমায় অসংখ্য মানুষ। আমরা যেটা গত বছর থেকে করে আসছি, বাসন্তী পুজোর দিন সকাল থেকে উপবাস করে মায়ের কাছে এসে পুজো দিই। অঞ্জলি দেওয়ার পর তারপর পুজো হয়। এটা ৫-৬ দিন ধরে পূজা চলবে। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কি পুজো হচ্ছে দাদা? আমাদের বাসন্তী পুজো, বয়েজ ক্লাব। আমরা এই পুজো প্রায় ৭৯ বছরে পড়লো আজ, ঠিক আছে। এই পুজো ধরুন আমাদের প্রায় ৪ দিন ধরে হয়, ঠিক আছে। ষষ্ঠীর দিন থেকে শুরু হয়েছে, ঠিক আছে। আজকে অষ্টমীর পুজো চলছে, কিছুক্ষণ পরেই সন্ধি পুজোও হবে। কালকে নবমী পুজো আছে। নবমীতে আমাদের এবছর কুমারী পুজো হয় প্রতি বছরই। এবছর প্রায় 3টে কুমারী আয়োজন করা হয়েছে, ঠিক আছে। তো কুমারী নিয়ে আমরা পজিশনও করবো, ঠিক আছে। কত বছর পড়েছে? এইটা প্রায় ৭৯ বছরে পড়লো আমাদের পুজো। আরামবাগে প্রথম একটাই হয়? আরামবাগে এখন নতুন হচ্ছে, কিন্তু আদি বাসন্তী পুজো যদি আরামবাগে হয়ে থাকে সেটা এই বয়েজ ক্লাবই করে আসছে। প্রায় এটা 4 দিন ধরে হয়, 5 দিন ধরে। ষষ্ঠীর দিন থেকে, ষষ্ঠীর দিনে ঠাকুর আসেন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিন আমরা বিসর্জন করি। পুজো চলাকালীন আমাদের ধরুন, যেমন গতকাল ড্রয়িং কম্পিটিশন হয়েছে আমাদের আরামবাগেরই বিশিষ্ট আঁকা শেখান অমিতাভদা, উনি এসে জাজমেন্ট করেছেন, ঠিক আছে। প্রায় 100 জন মতো মানে ছিল, কম্পিটিটার ছিল, ড্রয়িং কম্পিটিশন হয়েছে। কালকে কুমারী পুজো আছে, আজকে সন্ধি পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান এটাই। আর রাতের দিকে একটা আমরা অনুষ্ঠানের আয়োজন চিন্তা ভাবনা করছি, যে একজন গিটার বাজিয়ে গান শোনাবেন আমাদের, ঠিক আছে। তো আজকে রাতে, কালকে রাতে সেটা চিন্তা ভাবনা করা হয়েছে। আমার নাম সপ্তর্ষি চৌধুরী। হ্যাঁ, এরা সবাই ক্লাবের মেম্বার। নাম বলো? সৌমিক ভট্টাচার্য, আমরা সব বয়েজ ক্লাবেরই মেম্বার। এই দাদা হচ্ছে ছয়ন ব্যানার্জি, ইনিও একজন সঙ্গীত শিল্পী বলতে গেলে। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। কোন কোন জায়গার মানুষের আসে? এই মানুষ আসা বলতে আমাদের প্রায় আরামবাগের সকল মানুষই বাসন্তী পুজো ব্যাপারটা জানে, যেহেতু বয়েজ ক্লাব বছর আদি ক্লাব বাসন্তী পুজো হিসেবে। এবং আমাদের এই 4 দিন ব্যাপী পুজো, প্লাস আমাদের ড্রয়িং কম্পিটিশন, এখন নতুন নতুন তো অনেক জায়গাতেই হচ্ছে। আমরা এইখানটাতে প্রায় আদি পুজো বলতে গেলে এটাই হয়। নবমীর দিন আমাদের বড়নাট্য শোভাযাত্রা, যেটাকে বলে মানে রামনবমীর মতোই একটা শোভাযাত্রা হয়, যেখানে শুধু কুমারী ঘোরানো হয়, বড়নাট্য শোভাযাত্রা এটা। আর দশমীর দিনও একটা শোভাযাত্রার মাধ্যমে মা আমাদের বিদায় নেন। এবং এই 4 দিন ব্যাপী পুজোটা প্রায় আজ ৭৯তম বছরে পদার্পণ করছে। তো আর ক্লাবের বাকি সদস্যদের কাছে আমরা অনেকটাই শুনলেন। আমার নাম সৌমিক ভট্টাচার্য, আমি ক্লাবের মেম্বার, আরামবাগ বয়েজ ক্লাব। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586।
সমাজন্তি দেবী নমস্তে অনমজাজন্তি মধুবৈতম্পাতমসি। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।